আসসালামু আলাইকুম। আমার আব্বু জন্য সবাই দোয়া করেন। তোমার আপু কতদিন যাবত অসুস্থ? 2 মাস যাবত। 2 মাস যাবত অসুস্থ না? তোমার আপুর জন্য সকলের কাছে দোয়া চাইছো, তাই তো? জি, আপনারা সবাই দোয়া করেন আমার আব্বুর জন্য। আমাদের আব্বু ছাড়া আমাদের আর কেউ নেই। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল 21 এর পক্ষ থেকে। আমি মোহাম্মদ শামীম ওসমান। সুপ্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের এবং বিষ্ণুপুর গ্রামের একজন প্রবীণ পল্লী চিকিৎসক ডাক্তার রেজাউল করিম। দীর্ঘদিন যাবৎ অসুস্থ হওয়ার কারণে আমরা অবস্থান করছি ওনার নিজ বাড়িতে। সুপ্রিয় দর্শক, যে মানুষটি দ্বার প্রান্তে আমরা বসে কথা বলছি, এই মানুষটি আপনারা জানেন, ওনার বাবা ছিলেন একজন সাবেক সেনা সদস্য এবং এদেশের একজন বীর মুক্তিযোদ্ধা। আর সেই বীর মুক্তিযোদ্ধার একমাত্র সন্তান মোহাম্মদ রেজাউল করিম দীর্ঘ 2 মাস ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে উনি বিছানায় কাতরাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটা বিষয় না জানালে নাই হয়। সে বিষয়টা হলো, আপনারা জানেন যে মানুষটি দীর্ঘদিন যাবৎ ডাক্তারি পেশার মাধ্যমে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন, যে মানুষটি বিভিন্ন অঙ্গ সংগঠনে, বিভিন্ন মানবিক অঙ্গ সংগঠনে এই মানুষটি বিভিন্নভাবে মানুষকে সহায়তা করে আসছে, আজ সে মানুষটি মৃত্যুর করে ধরে পড়ছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটি জিনিস অবগত করব, এই মানুষটির জন্য শুধুমাত্র আমি আমার পক্ষ থেকে একটি জোর দাবি জানাবো যে এই মানুষটির জন্য আপনারা দোয়া এবং সহযোগিতা করবেন। এটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এবং সকলেই ওনার রোগ মুক্তির জন্য দোয়া করবেন। এবং আমরা সরাসরি ওনার সাথে কথা বলবো যে কতদিন যাবৎ উনি অসুস্থতা রয়েছে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, বাঁচিয়ে রাখছে। কতদিন যাবৎ আপনার এই অবস্থা? আমি গত 2 মাস যাবত অসুস্থতা ভোগ করতেছি আর কি। গত 2 মাস যাবত। আমরা জানি আপনি দীর্ঘদিন যাবৎ ডাক্তারি পেশার মাধ্যমে মানুষকে সেবা দিয়ে আসছেন। জি, অনেক অসহায় হতদরিদ্র মানুষও আপনার বিনা টাকায় কিন্তু আপনার চিকিৎসা দিয়েছেন। জি জি, আল্লাহর ইচ্ছা। তাছাড়া বিভিন্ন অঙ্গ সংগঠনও আপনারা বিভিন্নভাবে মানুষকে সহায়তা দিয়ে জি আসছেন। জি জি। আজকে আপনার এই অবস্থা দেখে আমরা ঘরে বসে থাকতে পারি নাই, জি সুতরাং আপনাকে দেখার জন্য আমরা আসছি। জি জি, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। তো আপনি বলুন যে আপনার বর্তমান অবস্থা কি? বর্তমান অবস্থায় এখন আমি চিকিৎসাধীনে আছি। আমার ওই লিভারের পাশে একটা অপারেশন হয়েছে এবং ক্যান্সারের চিকিৎসা চলমান থাকবে, তবে সময় লাগবে এবং এটার কিছু জটিলতা আছে, কারণ যে জায়গায় ক্যান্সারটা আছে ওই জায়গায় একটু জটিল, তবে চিকিৎসা আছে, তবে ব্যয়বহুল। কিন্তু এই মুহূর্তে আমি একটু অসহায়ত্ব ফিল করতেছি। আমার একটু আর্থিক সংকট অবশ্যই আছে, কিন্তু সব মিলে যেভাবে আছি আলহামদুলিল্লাহ। আমি সবার দোয়া এবং সহযোগিতা চাই, সবাই মিলে আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি যাতে সুস্থ হইতে পারি। আমার ছোট ছোট বাচ্চা আছে এবং আমার বয়স্ক মা বাবা আছে, সবাইকে আমি যাতে একটু বাঁচতে পারি, সবার মাঝে যাতে থাকতে পারি। আপনার জন্য আপনার এই সংসারে আয় রোজগারের মতো আর কেউ আছে কি? আর কেউ নাই। আমার আব্বা একটু ভাতা পায়, আর আমি এই যে প্রতিদিন যে উপার্জন করতাম একটু কাজ করে, কিন্তু আমার কোনো সঞ্চয় বা কিছু টাকা পয়সা নাই, আর উপার্জন করার মতো আর কেউ নাই। আমি একা, আমার বাচ্চাগুলো ছোট, স্কুলে পড়ে। বাড়িতে তো তেমন কোনো রোগী আসে না? না, আর এই মুহূর্তে ওই যে 2 মাস যাবত আমি একেবারে আয় রোজগার বন্ধ, তার কারণ আমি যেহেতু অসুস্থ, কোনো রোগী আসা যাওয়া করে না। তা আমি আমার বাসায় বসে থাকি, সময়টা পাস করি, কারণ আমি মুভমেন্ট করতে পারি না অসুস্থতার কারণে। এর আগে তো আপনি বাজারে ছিলেন। জি, এর আগে বাজারে ছিলাম, আর 1 বছর যাবত বাড়িতে চেম্বার ছিল, তাতে সমস্যা ছিল না রোগীর আসা যাওয়া করতে, কিন্তু অসুস্থতার কারণে এখানে একটা গ্যাপ হয়ে গেছে। কোনো উপার্জন বলতে এখন নাই বললেই চলে আর কি। কতদিন যাবত আপনার এই ডাক্তারি পেশায় নিয়োজিত আছেন? আমি প্রায় 9-10 বছর হয়ে গেছে আর কি এই পেশায় নিয়োজিত আমি ছিলাম। আজকে এমন একটি মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, উনি হচ্ছেন আমার একমাত্র ছোট বোনের জামাই এবং বিষ্ণুপুর গ্রামের একজন প্রবীণ চিকিৎসক, পল্লী চিকিৎসক। উনি আজকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। ওনার জন্য সবার কাছে দোয়া চাওয়ার জন্য আমি আজকে সবার সামনে এই লাইভে এসেছি। সবাই
ওনার জন্য দোয়া করবেন। আমার এই বোন জামাই যাতে আল্লাহর রহমতে সবার দোয়ার বরকতে ভালো হয়। আর সবার কাছে এই দোয়া করি, আল্লাহ যাতে ওনাকে ভালো করে এরকম দোয়া করার জন্য, এবং সবাই ওনাকে সহযোগিতা করবেন। সর্বশেষ আমি সবার কাছে দোয়া কামনা। দর্শক, কি আর বলবো, বলার ভাষা নেই। আপনারা জানেন যে মানুষটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অঙ্গ সংগঠনে জড়িত ছিল। সেই সুবাদে আজকে আমরা ওনার পাশে এসে ওনাকে কোনো কিছু করার মতো সাধ্য আমাদের নেই। ভাগ্যের নির্মম পরিহাস, উনি নিজেও জানতো না যে এই পরিস্থিতি ওনার ভোগ করতে হবে। সবকিছু বিধাতার লেখন। পরিশেষে একটি কথাই বলবো, আপনারা সকলেই মন থেকে, প্রাণ থেকে আপনারা ওনার জন্য খাস করে দোয়া করবেন, এবং যদি পারেন ওনাকে সাহায্য সহযোগিতার মাধ্যমে ওনাকে উৎসাহ দিয়ে ওনার পাশে থাকবেন। চ্যানেল 21 ব্রাহ্মণবাড়িয়া।